হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটা ভিডিওতে। আজকে সিনেমার নাম দ্য মাঙ্কি। এটা গত বছরে রিলিজ করেছিল। এর আইএমডিবি রেটিং 5.9 আউট অফ 10 এবং রটন টমেটোজে এটা 77% ফ্রেশ। মুভিটা স্কিপ করো না, কারণ এটাও হরর অথর স্টিফেন কিংয়েরই একটা শর্ট স্টোরি থেকে ইন্সপায়ার্ড। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক সিনেমার গল্প। মুভি শুরু হয় একটা পণ শপ থেকে, মানে যেখানে পুরনো জিনিস কেনা বেচা হয়। এখানে একজন ক্যাপ্টেন নাম সালবর্ন একটা খেলনা বাদর নিয়ে আসে বেচার জন্য। কিন্তু সে সময় ক্যাপ্টেনের জামা কাপড় রক্তে ভিজেছিল, যেটা দোকানদার লক্ষ্য করলে ক্যাপ্টেন বলে এটা ওর নিজের রক্ত নয়, তাই চিন্তা না করতে। দোকানদার খেলনাটা খারাপ হয়ে গেছে বলে প্রথমে নিতে চাইছিল না, কারণ এই বাঁদরটার হাতে দুটো লাঠি ছিল ড্রাম বাজানোর জন্য। কিন্তু ওর ডান হাতটা কিছুতেই নিচে নামছিল না। কিন্তু ক্যাপ্টেন বলে আপনার কপাল ভালো যে ওটা নিচে নামছে না, নইলে এক্ষুনি কিছু একটা অঘটন ঘটবে। বলতে না বলতেই হঠাৎ মাঙ্কিটা ড্রাম বাজাতে শুরু করে এবং তারপরেই পরস্পর কিছু ঘটনা ঘটে। যেমন একটা ইঁদুর এসে একটা দড়ি দাঁত দিয়ে কেটে দেয়, যার জন্য সেটাতে বাঁধা একটা অ্যাক্স গিয়ে পড়ে আর্মার পরা হাতে অ্যারো ধরা একটা মূর্তির উপর, এবং সেই অ্যারো ট্রিগার হয়ে সোজা দোকানের পেটে ঢুকে যায়। আবার সেটা বাইরে বেরিয়েও আসে, আর তার সাথে বের করে আনে দোকানির পাচনতন্ত্র। আর দুর্ঘটনা ঘটে যায়। ক্যাপ্টেন তাই এই শয়তান মাঙ্কিটাকে এবার ফ্লেম থ্রোয়ারে জ্বালিয়ে গলিয়ে দেয়, এবং ডায়লগে এটা পরিষ্কার বলে যে ও নিজের বাচ্চাদের জন্য একটা দুর্ভাগ্য রেখে যাচ্ছে। পরের সিন শিফট হয় 1999-এ, যেখানে আমরা হ্যাল আর বিল সালবার্ন নামে দুটো যমজ ছেলেকে দেখি, যারা তার মা লুইসের সঙ্গে থাকতো। এর মধ্যে বিল হ্যালের থেকে 3 মিনিটের বড় ছিল এবং খুব জেদি আর দুষ্টু ছেলে ছিল। ও হ্যালকে সবসময়ই বুলি করত, কারণ হ্যাল একটু সাদাসিধে চুপচাপ গোছের বাচ্চা ছিল। এরা দুজন ক্যাপ্টেন সেলবর্নের ছেলে ছিল, এবং লুইসের কথা অনুযায়ী ক্যাপ্টেন সেলবর্ন একদিন সিগারেট কেনার নাম করে ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। ও বেঁচে আছে না পালিয়েছে সেটাও লুইস জানে না। তবে এটুকু জানি যে ক্যাপ্টেন যখনই সমুদ্র যাত্রা থেকে ফিরত, তখনই এমন কিছু জিনিস নিয়ে আসতো যেগুলো কোনো কাজের নয়, আর সে অকাজের জিনিসগুলোই সে ফেলে গেছে তার বউ বাচ্চাদের জন্য। বিল আর হ্যালের জন্য ওদের বাবার এই ফেলে যাওয়া অকাজের জিনিসগুলোই ছিল ওদের বাবার উপস্থিতি। তাই ওরা একদিন বাবার ওয়ার্ড্রপ থেকে সব জিনিস বের করে দেখে, যেখানে একটা ফ্যান্সি বক্স থেকে অর্গান গ্রাইন্ডার মাঙ্কি নামে সেই শয়তান পুতুলটা। বিল বাবার বড় ছেলে হওয়ার দরুন তাই মাঙ্কিটাকে হ্যালের কাছ থেকে নিয়ে নেয় আর চাবিটা ঘোরায়। চাবিটা ঘোরাতেই বাদরের হাসি বড় হয় এবং ডান হাতটা উপরে উঠে যায়, এবং ড্রামস্টিকটা একটু ঘুরেই শান্ত হয়ে যায়। এটা দেখে বিশেষ মজা না পাওয়ায় বিল হ্যালকে ওটা ফেরত দিয়ে দেয় এবং একগুচ্ছ মজার তাস নিয়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন লুইসের কাজে যাওয়ার ছিল, তাই ও বিল আর হ্যালকে ওদের বেবিসিটার অ্যানির সাথে ফ্যান্সি চাইনিজ রেস্টুরেন্টে যেতে দেয়। অ্যানির গাড়িতে মাঙ্কিটাকে দেখে হ্যালের প্রথমে অবাক লাগে, তবে ও ভাবে বিল হয়তো ওটাকে রেখেছে, তাই বিশেষ না ভেবে ও গাড়িতে উঠে পড়ে। রেস্টুরেন্টে পৌঁছালে আমরা দেখি এটা সেই লাইভ কুকিং রেস্টুরেন্টস, যেখানে অনেক রকম ভাবভঙ্গিমা করে আপনার চোখের সামনেই আপনার খাবার তৈরি হয়। এরই মধ্যে হঠাৎ হ্যালের মনে হয় ও যেন ড্রাম বাজানোর শব্দ পাচ্ছে, আর একটু পরেই আওয়াজ বন্ধ হয়ে যায়। আর তখনই ঘটে দুর্ঘটনা। ভাবভঙ্গি দেখানোর শেফের হাতের সামুরাই ছুরিটা অ্যানির মাথা ধর থেকে কেটে আলাদা করে ফেলে। চলে আসে অ্যানির ফিউনারালের দিন, যেখানে সবকিছু ঈশ্বরের ইচ্ছে বলে সবাইকে সান্ত্বনা দেওয়া হয়। তবে লুইস হ্যাল আর বিলকে এমন কিছু কথা বলে যেগুলো চরম সত্যি হলেও বলার মতন নয়। লুইসের কথায় এই পৃথিবীর সবাইকেই মরতে হবে, আমাকে, তোমাকে, সবাইকেই। তবে তার মধ্যে কেউ কেউ খুবই করুণভাবে মারা যাবে, আর কেউ কেউ শান্তিতে।
তাই যে কদিন বেঁচে আছো সেই কদিন আনন্দ করে বেঁচে নেওয়া উচিত। সেদিন তাই ফিউনারেলের পর লুইস, হ্যাল আর বিল নিজেদের বেঁচে থাকার সৌভাগ্যকে সেলিব্রেট করে। পরের দিনই স্কুল পৌঁছে সেই সৌভাগ্যটাকে হ্যালের দুর্ভাগ্য বলে মনে হয়, কারণ বিল ওর জীবনে ছিল। ও স্কুলের বুলি মেয়েদের বলেছিল হ্যালের জন্যই ওদের বাবা বাড়ি থেকে চলে গেছে, আর ও যা কাঁদুনে এবং অনামুখ ছেলে, ওর জ্বালায় ওর মাও ঘর ছেড়ে চলে যাবে। বিলের বুলি সেখানেও থেমে থাকে না। ও হ্যালকে জোর করে বলায় যে এই মাঙ্কি টয়টাকেও ভালোবেসে ফেলেছে এবং সারা জীবন ও মিসেস মাঙ্কি হয়ে থাকতে চায়। এই কথাগুলো বিল শুধুমাত্র হ্যালকেই বলেনি, স্কুলের বুলি ছেলে মেয়েদেরও বলেছে। এবং হ্যালকে আরও অপদস্থ করে মজা নেওয়ার জন্য হ্যাল এবং মাঙ্কির ওয়েডিং গিফট হিসাবে অনেক কলা চটকে ছুঁড়ে মেরে হ্যালকে ভরিয়ে দেয়। হ্যাল ওর ভাইয়ের এই কীর্তি আর সহ্য করতে পারে না। ও বাড়ি ফিরে এসে মায়ের সঙ্গে দেখা না করে সোজা নিচে নিজের ঘরে চলে যায়। ওর কিন্তু অজানা কোনো কারণে প্রথম থেকেই মনে হয়েছিল অ্যানের মৃত্যুর পেছনে এই পুতুলটা দায়ী। তাই ও বিল যেন মরে যায় সেরম একটা উইশ করে এবং মাঙ্কির চাবি ঘুরিয়ে দেয়। তখনই বিল ঘরে ঢোকে। ওর মায়ের সঙ্গে ডিনারে কি খাবে আলোচনা করছিল, তখনই হঠাৎ মাঙ্কি কিছুক্ষণ ড্রাম বাজিয়ে বন্ধ করে। অ্যান্ড গেস হোয়াট, বিলের সামনেই ওর মার মাথার ভেতর থেকে নার্ভ ফেটে রক্ত পড়তে শুরু করে এবং ওর মা ব্রেন অ্যানুয়ারিজমে মারা যায়। এটা 10 কোটিতে একটা মাত্র হওয়ার মতন রেয়ার ঘটনা। এই ঘটনার পর হ্যাল বুঝে গেছিল এই মাঙ্কি ড্রাম বাজালে কাউকে না কাউকে তো মারবেই, কিন্তু কাকে সেটাও নিজেই ঠিক করবে, ওর মালিক নয়। লুইসের ফিউনারেলে আঙ্কেল চিপ এবং আন্টি আয়রা আসে, যারা এবার থেকে বিল আর হ্যালের লিগ্যাল গার্জিয়ান। এরা দুজনই বিল আর হ্যালকে নিজের বাড়িতে নিয়ে যেতে এসেছে। যাই হোক, সেই ফিউনারেলের রাতেই হ্যাল মাঙ্কিটার হাত পা কেটে টুকরো টুকরো করে দেয়। অবাকভাবে সেখান থেকে কালো রক্তের মতন কিছু একটা বেরোয় এবং সেটাকে ও পরদিন গার্বেজ ট্রাকে ফেলেও দেয়। বিল আর হ্যালকে নিয়ে সেদিনই ওর আঙ্কেল এবং আন্টি ওদের বাড়ি কস্কো মেনে চলে যায়। লুইসের মৃত্যু বিল আর হ্যাল দুজনকেই ভেতর থেকে চেঞ্জ করে দিয়েছিল। বিল ফিউনারেলের স্যুটটা খুলছিলই না। ওর মনে হচ্ছিল ওটা খুললে আবার কেউ মারা যাবে, ওকে ওটা আবারও পড়তে হবে। ওদের দুজনের কারোরই ঘুম আসছিল না। সেই রাতেই বিল মাঙ্কি টয়টাকে আবার আঙ্কেল চিপের বাড়ির পোর্চে পেয়ে যায়। হ্যাল এবার সেটাকে আস্ত দেখে ভয় পেয়ে একদম গুটিয়ে যায়। ও বিলকে বলে ওর মনে হয় এই মাঙ্কিটা ভুতিয়া, শয়তানি, অ্যানের মৃত্যুর জন্য এটাই দায়ী। কিন্তু বিল হ্যালের এই কথায় বিশ্বাস করে না। ও নিজে ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য আবার মাঙ্কির চাবি ঘোরায়। ঠিক এরপরেই ওদের আঙ্কেল চিপ একটা ক্যাম্পিং ট্রিপে গিয়ে স্লিপিং ব্যাগের ভেতরেই 66টা ঘোড়ার পায়ের আঘাতে মারা যায়, কিংবা বলতে পারো তার চাটনি হয়ে যায়। এবং বিল আর হ্যাল একদম শিওর হয়ে যায় যে মাঙ্কি টয়টা অভিশপ্ত। তাই ওরা এবার পুতুলটাকে ধ্বংস করার কথা না ভেবে সেটাকে লুকিয়ে দেবে ঠিক করে, যাতে কোনো বাজে লোকের হাতে এটা না পড়ে। ঠিক সেই কথা মতো ওরা মাঙ্কিটাকে বাক্সে প্যাক করে শুকনো গভীর পরিত্যক্ত একটা কুয়োতে ফেলে আসে। এরপর 25 বছর কেটে যায়। হঠাৎ এক রাতে আন্টি আয়রার ঘুম ভাঙে একটা খেলনা ড্রামের শব্দে। শব্দের পিছু নিয়ে হাতে পিস্তল তুলে বেসমেন্টে পৌঁছালেও কিছু দেখতে পায় না সে। কিন্তু বেসমেন্টের উপরে আসতে গিয়ে কাঠের সিঁড়িটা ভেঙে আয়রা নিচে পড়ে যায়, যেখানে অনেকগুলো ফিশ হুকস রাখা ছিল, আর সেগুলো সব আয়রার মুখে গেঁথে যায়। আয়রা ফিশ হুকগুলো বের করে রাবিং অ্যালকোহল দিয়ে জায়গাটা ডিসইনফেক্ট করছিল, তখনই ওর মনে হয় যেন গ্যাসের গন্ধ বেরোচ্ছে। ও তাই ওভেনের কাছে মাথা নিচু করে গন্ধ শুকতে গেলে ওভেনটা জ্বলে ওঠে এবং আয়রার মাথায়ও আগুন লেগে যায়। এখানেই ঘটনা শেষ হয় না। আয়রা প্যানিক করে ঘর থেকে বেরোতে গেলে মেন গেটে রাখা ফ্লাওয়ার ভাসে ওর পা ফেসে যায় এবং ওর সামনের বিলবোর্ডের উঁচু করে রাখা কাঠটায় ওর মাথা গুজে যায়। আন্টি আয়রার গল্প এইভাবেই শেষ হয়। সমসাময়িকভাবে আরেকদিকে হ্যালকে দেখানো হয়। হ্যাল একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করে। ওর একটা বউ এবং ছেলে
পিটি আছে। যদিও বউ হ্যালকে অনেক আগেই ডিভোর্স দিয়েছে, আর এখনও পিটির কাউন্সিলরের সঙ্গেই থাকে। এমনকি ওরা পিটিকে পুরোপুরি অ্যাডপ্ট করছে, যাতে হ্যালের সঙ্গে পিটের আর কোনো রকমভাবেই দেখা না হয়। এই পুরো ঘটনার দোষ কিন্তু হ্যালের ওয়াইফের নয়। গত বছরগুলোতে হ্যাল নিজেই নিজেকে পরিবারের থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিল, যাতে ওর জন্য ওর কাছের মানুষগুলোর আর ক্ষতি না হয়। ও পিটিকে যথেষ্টই ভালোবাসে, কিন্তু ও ওর বাবার সেই অভিশাপ পিটিকেও আর দিতে চায় না। তাই ও দূরে সরে গেছে। হ্যালের কাছে ওর ছেলে পিটির সঙ্গে কাটানোর জন্য এটাই শেষ একটা সপ্তাহ ছিল। হ্যাল তাই ওর ছেলেকে নিয়ে দূরে কোনো অ্যাডভেঞ্চার পার্কে যাবে ঠিক করে। ওরা রাস্তায় একটা মোটেলেও রাত কাটাবে ঠিক করে। পিটি নিজের প্রজেক্টের জন্য হ্যালের কাছ থেকে ওর ফ্যামিলি ট্রি সম্পর্কে জিজ্ঞেস করলে হ্যাল বলে পিটের মতনই ও একমাত্র সন্তান, এবং ওর মায়ের নাম ছিল লুইস। সেই রাতেই হ্যাল বহু বছর পর অদ্ভুত একটা স্বপ্ন দেখে, যেখানে বাঁদরটা স্যুট পরে হ্যালের হাত পা ঠিক সেইভাবেই কাটছিল, যেভাবে হ্যাল ছোটবেলায় সেই রাতে বাঁদরটার কেটেছিল। তখনই যেন ড্রামের চিরাচরিত আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। আর হঠাৎ সেই সময় 5 বছর পর বিল ও হ্যালকে ফোন করে ওর আন্টি আয়রার মৃত্যুর কথা জানায়, এবং সেখানে হ্যালই আয়রার সমস্ত জিনিসের উত্তরাধিকারী সেটাও বলে। তবে বিলের মনে হচ্ছিল যে আন্টি আয়রার মৃত্যুর পেছনে মাঙ্কি দায়ী। তাই ও হ্যালকে কাজ দেয় যে আয়রার বাড়ি গিয়ে যদি মাঙ্কিটা থাকে, তাহলে ও যেন সেটাকে নিয়ে কোথাও আবার লুকিয়ে রেখে দেয়, নইলে কোনোদিন পিটো মাঙ্কির শিকার হয়ে যাবে। কে মাঙ্কিটাকে ঠিকানা লাগাবে, হ্যাল না বিল? এবং এই বাকবিতণ্ডার মধ্যে হঠাৎই হোটেলের একটা মোটা ইলেকট্রিকের তার সেই সামনে সুইমিং পুলে পড়ে যায়। আর ওখানে একটা মেয়ে সেই সময় ডাইভ মারলে ওটা একটা বমের মতনই ফেটে শেষ হয়ে যায়। এই ঘটনা দেখে হ্যালেরও বিশ্বাস হয়ে যায় যে মাঙ্কি আবার ফিরে এসেছে। হ্যাল সেই মুহূর্তেই পিটিকে নিয়ে মোটেল থেকে বেরিয়ে পড়ে। ওরা পরের দিন সকালে আন্টি আয়রার বাড়িতে পৌঁছে যায়। ওখানেই রিয়েল এস্টেট এজেন্ট বারবারার সঙ্গে ওদের দেখা হয়। বারবারা পিটির সামনেই হ্যালের ভাই বিলের কথা বলে দেয়, যেটা শুনে পিটি খুবই দুঃখ এবং রাগ প্রকাশ করে। কারণ গতকাল হ্যালকেও যখন ফ্যামিলি ট্রির জন্য ওর কোনো ভাই বোন আছে কিনা জিজ্ঞেস করেছিল, তখন হ্যাল সোজা না করে দিয়েছিল। হ্যাল পিটিকে গাড়িতে বসতে বলে বারবারার সঙ্গে আয়রার ঘরের ভেতরে যায় বাকি জিনিসপত্র দেখতে। কারণ আন্টি আয়রা মারা যাওয়ার কয়েকদিন পরেই ওনার অনেক জিনিসই ইয়ার্ড সেলে বিক্রি করে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত বলে রাখি, ওই সেলেই রিকি নামে একটা ছেলে মাঙ্কি টয়টা কিনে নিয়েছিল, কারণ ওটা দেখে রিকির ওর বাবার কথা মনে পড়তো। রিকির বাবা একজন পুলিশ অফিসার ছিল, যে একদিন বাড়ি থেকে বেরিয়েছে এবং আর কখনোই ফিরে আসেনি। যাই হোক, ফিরে আসি বারবারা আর হ্যালের কথায়। বারবারা হ্যালকে জানায় ওর আন্টি আয়রা গত রবিবার মারা যাওয়ার পর থেকেই প্রতিদিনই এই ক্যাসকো মেন শহরে কেউ না কেউ খুবই অদ্ভুতভাবে মারা যাচ্ছে। কেউ লন মোয়ারে মাথা দিয়ে দিচ্ছে, তো কেউ বা কোবরাচ্ছ বলে, কেউ আবার কফি মেশিনে। হ্যাল তখন ইয়ার্ড সেলে কোনো মাঙ্কি টয় বিক্রি হয়েছে কিনা জিজ্ঞেস করলে বারবারা বলে সেটা ওর মনে নেই। বারবারা তখনই বেশ অনেকবার চেষ্টা করে একটা ওয়ার্ড্রপের দরজা খুলতেই একটা গান নেমে আসে এবং বারবারার মাথাটা উড়িয়ে দেয়। ঘটনার পর পুলিশ পৌঁছালে ওরা হ্যাল আর পিটিকে শহর ছেড়ে যেতে বারণ করে, যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে। এখানে একটা আরও অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করি। পুলিশ যখন বারবারার বডি বের করছিল, তখন অনেকগুলো চিয়ার লিডার গো কস্কো গো বলে আয়রার বাড়ির সামনে চিয়ার আপ করছিল, যেন মৃত্যু মিছিলের জন্য ওরা খুব উৎসাহী। এবং রিকি বলে ছেলেটাও এইখানে এসেছিল। পুলিশ ওখান থেকে চলে গেলে আন্টি আয়রার বাড়িতে ফোন করে বিল হ্যালকে জিজ্ঞেস করে ও মাঙ্কিটা পেয়েছে কিনা। কিন্তু হ্যাল জানায় ও মাঙ্কিটা এখানে পায়নি, কারণ ওটা সম্ভবত ইয়ার্ড সেলে বিক্রি হয়ে গেছে। এটা শুনে বিল হ্যালকে ওর সিগন্যালের অপেক্ষা করতে বলে। হ্যাল এটা বুঝে যায় যে বিল ক্যাসকোমেন শহরেই কোথাও আছে। ও ফোন বুক ঘেটে মিসেস মাঙ্কি বলে একটা ফোন নাম্বার বের করে, আর তখনই রেকর্ডেড মেসেজ থেকে জানতে পারে
বিলি মাংকিটাকে বের করে নিয়েছে এবং ওই প্রতিদিন এর চাবি ভরছে, যার জন্য এই ঘটনাগুলো ঘটেই চলেছে। বিল জানতে পেরেছিল যে হ্যাল বিলকে মারার জন্য কোনো একদিন এই চাবি ঘুরিয়েছিল এবং তাতে বিল না মরে ওদের মা লুইস মারা গেছিল। আসলে ২৫ বছর আগে যেদিন হ্যাল আর বিল মাংকিটাকে কুয়োতে ফেলে এসেছিল, বিল তার পরের দিনই ওটাকে ফেরত নেবে বলে কুয়োতে নেমেছিল। কিন্তু ও চাবিটা ছাড়া আর কিছুই পায়নি। ও বহু বছর ধরে মাংকিটার ফেরত আসার জন্য অপেক্ষা করেছিল। তারপর হঠাৎ করে একদিন বিলের ফরচুন কুকি ওকে বলে, টার্ন দ্য কি অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। এই হুবহু মেসেজটা ওই মাংকি টয়ের বক্সের পেছনেও লেখা ছিল। তাই এইবার বিল বুঝতে পারে যে মাংকি টয় ওর কাছে ফেরত আসতে চাইছে। আর তারপর থেকেই বিল যেদিকে দেখত সেখানেই মাংকিকে দেখতে পেত। ও মাংকিকে সব জায়গায় খুঁজতে থাকে এবং অবশেষে রিকির মারফত মাংকি টয়টা খুঁজে নেয়। তারপর থেকেই এই সমস্ত ঘটনা শুরু। এখন বিলের একমাত্র উদ্দেশ্য হ্যালের থেকে প্রতিশোধ নেওয়া, কারণ ওই ওদের মাকে খুন করেছে। বিল মাংকিকে নিয়ে অবসেসড হয়ে গিয়েছিল, আর ঠিক সেই রকমই অবসেস ছিল রিকিও। ও তাই মাংকি টয়টাকে ফেরত নিতে বিলের কাছে পৌঁছায়, কিন্তু বিল সেটা ওকে দেয় না। হ্যাল মোটেল পৌঁছে বিলকে আবার ফোন করে জিজ্ঞেস করে মাংকি তাহলে ওর কাছেই আছে কিনা, আর ও কেন বারবার ওর চাবি ঘুরিয়ে নিষ্পাপ লোকজনকে মারছে। বিল উত্তরে বলে ও জানে হ্যালের জন্যই ওর মা মারা গেছে, এবং ও এটাও জানে যে মানুষটা এই পুতুলের চাবি ঘোরায় একমাত্র সেই মারা যায় না। তাই ও ততক্ষণ এই চাবি ঘোরাবে যতক্ষণ না হ্যাল ওর ছেলে পিটিকে নিয়ে এখানে আসবে, কারণ ও চায় পিটির চাবি ঘোরানোর জন্য হ্যাল মারা যাক, তবেই ওর প্রতিশোধ পূরণ হবে। হ্যাল এটা শুনেই পিটিকে ক্যাসকো মেন থেকে দূরে ওর নিজের বাড়িতে ওর মা আর তার বয়ফ্রেন্ড টেডের কাছে রেখে আসবে ঠিক করে। তখনই হঠাৎ মোটেলের ঘরের দরজায় রিকি ওর বাবার পুলিশের কস্টিউম পরে হাতে বন্দুক নিয়ে হাজির হয় এবং ওদের দুজনকে ওর সঙ্গে বিলের কাছে যেতে বলে। রিকি ভেবেছিল হ্যাল আর পিটিকে বিলের হাতে তুলে দিলে ও মাংকি টয়টা রিকিকে দিয়ে দেবে। তাই রিকি ওদের নিয়ে বিলের বাড়ির সামনে পৌঁছে হ্যালকে বন্দুকের নিশানায় রেখে পিটিকে ভেতরে যেতে বলে এবং মাংকি টয়টা নিয়ে আসতে বলে। পিটি ডগি ডোর দিয়ে সহজেই ভিতরে ঢুকে যায় এবং অনেক বুবি ট্র্যাপের মধ্যে দিয়ে ভাগ্যবশত নিজেকে বাঁচিয়ে নিয়ে উপরে পৌঁছায়। বিল পিটিকে দেখে মাংকিটা ওর হাতে দেয় এবং ওর চাবি ঘোরাতে বলে। যদিও হ্যাল বারবার বারণ করেছিল, তাও পিটি একবার চাবি ঘুরিয়ে দেখতে চায় যে সত্যি খেলনাটা এমন কি সাংঘাতিক যে এর জন্য ওর বাবা ওদেরকে ছেড়েই চলে যেতে চাইছে। চাবি ঘুরানোর সাথে সাথেই ড্রাম বাজতে শুরু করে। হ্যাল সেটা শুনতেও পায়। তখনই রিকির মাথা চুলকাতে শুরু করলে ও পিস্তলটা দিয়েই মাথা চুলকাতে যায় আর ওটা ফায়ার করে ফেলে, যার দরুন গাড়ির কাছে একটা ফুটো হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত একটা ভীমরুলের চাক সামনেই ছিল, যার থেকে সমস্ত ভীমরুল বেরিয়ে রিকির মুখ দিয়ে শরীরে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে শরীর ফুটো করে সমস্ত অঙ্গ থেকে বেরিয়ে বাইরে আসে। হ্যাল এটা দেখে আস্তে আস্তে গাড়ি খুলে বেরিয়ে আসে এবং সোজা বিলের ডগি ডোর থেকে পিটিকে বের করতে চায়। এদিকে হ্যাল মারা যায়নি দেখে বিল রাগে পাগল হয়ে যায়। ও জোর করে মাংকির হাত নামিয়ে ড্রামটা বাজাতে শুরু করে। ও বলে অনেক ভালোভাবে অপেক্ষা করেছি, কিন্তু আর নয়, এবার তোকে হ্যালকে মারতেই হবে। কিন্তু মাংকির হাত নামানো যায় না, উল্টে বিলকে মাংকি ছুঁড়ে ফেলে দেয়। তারপরেই হঠাৎ মাংকিটা খুব জোরে ড্রাম বাজাতে শুরু করে, যেটা শেষ হতেই পুরো কস্কো মেনে ধ্বংসাত্মক আগুন জ্বলে ওঠে। আকাশ থেকে প্লেন ভেঙে বিলের বাড়ির উপর পড়ে, কারণ মাংকি খুবই রেগে গেছিল এবং কস্কো মেনে অ্যাপোক্লিপস এসে গেছিল। এই সুযোগে হ্যাল ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং ও বিলকে জিজ্ঞেস করে ও কেন এসব করছে। ও বিলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করে। হ্যাল বিলকে সবকিছুর জন্য ক্ষমা করে দেওয়ার কথা বলে এবং ওকে আবার ওর ভাইয়ের মর্যাদা দিয়ে ওর সাথে রোড ট্রিপেও যেতে বলে। এই পুরনো সব মনোমালিন্য ভুলে হ্যাল নিজের হাত বিলের দিকে বাড়িয়ে দেয় এবং ওকে হাত ধরে তুলতেই মাংকির হাতও আরও একবার ড্রামে নেমে আসে আর বিলের মাথা একটা বোলিং বলে উড়ে যায়, যেটার মধ্যে ওর মা লুইসেরই নাম লেখা ছিল।
ও নিজেই এটা বুবি ট্র্যাপে সেট করেছিল হ্যালের জন্য। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, যে অন্যের জন্য গর্ত খুঁড়বে তাকে সেখানেই পড়তে হবে। যাই হোক, মুভির শেষ সিনে আমরা হ্যাল আর পিটিকে একটা অ্যাপোক্যালিপটিক শহরের মধ্যে দিয়ে বাড়ি ফিরতে দেখি। ওরা ঠিক করে মাঙ্কিটাকে ওরাই রাখবে। তখনই ক্রস রোডের সামনে ফোর হর্সম্যানের একজন ডেথকে আমরা চোখের সামনে দেখতে পাই। আর ও সঙ্গে নিয়ে যায় সেই চিয়ার লিডারদেরও, যারা ডেথের জন্যই নাচছিল। ডেথের নিজেরও এই সর্বনাশের খেলা আর ভালো লাগছিল না। ঠিক সেই মুহূর্তেই হ্যাল ঠিক করে ও আর ভয়ে ভয়ে নয়, ও পিটিকে নিয়ে প্রতিদিন আনন্দে বাঁচবে, যেভাবে লুইস ওদের নিয়ে বাঁচতে শিখেছিল। আর ব্যাস, মুভি এখানেই শেষ হয়। এবার তোমাদের পালা জানানোর মুভির গল্প কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট করে জানাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। এই চ্যানেলে আরও অনেক ইন্টারেস্টিং মুভির গল্প রয়েছে, যা তোমরা নিচের লিঙ্কে গিয়ে দেখতে পারো। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।